নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো মুগ পটলের কালিয়া, একটা অসাধারণ টেস্টি একটা নিরামিষ রেসিপি। নিরামিষের দিন কিন্তু আমরা খুব চিন্তিত হয়ে যাই যে কি রান্না করা যাবে। যদি এইভাবে মুগ পটলের কালিয়া রান্না করা হয়, নিরামিষের দিনেও কিন্তু ছোট থেকে বড় সবাই থালা ভর্তি করে ভাত খাবে এবং আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয় এই মুগ পটলের কালিয়া রেসিপি। তার জন্য বন্ধুরা ঝটপট দেখে নাও আজকের পুরো রেসিপি, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল, নিয়েছি পটল আর খোসা ছাড়িয়ে দুটো আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে দেখো এখানে আমি পটল নিয়েছি। তা পটলের দেখো আমি এইভাবে হালকা হালকা করে মানে একটু একটু করে খোসা ছাড়িয়ে নেব। পুরোটা পটলের কিন্তু খোসা আমি ছাড়াবো না বন্ধুরা, মাঝে মাঝে একটু করে খোসা আমাদের রেখে দিতে হবে। এতে কিন্তু এই রকম পটল কিন্তু খেতে খুব ভালো লাগে। এইভাবে কিন্তু আমি দেখো আরেকটা পটলেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর মাঝখান থেকে একটু করে খোসা ছাড়িয়ে নেব। আর দেখো আবার একটু করে থাকবে। পুরো খোসাটা ছাড়িয়ে নিলে কি হবে বন্ধুরা, ভাজার সময় পটলটা একদমই চিপসে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। হালকা একটু খোসা থাকলে সেই পটলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে কিন্তু আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। দেখো তারপর পটলগুলোকে একটু বড় বড় আজকে রাখবো সাইজে, ছোট করব না, মাঝখান থেকে দু টুকরো করে নেব। তা দেখো এইভাবে দু টুকরো করে নিয়েছি আর সমস্ত পটলগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার দেখো আগে থেকে যে আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটাকেও কিন্তু আমি দেখো কেটে নিচ্ছি। তা আলুটাকে কিন্তু আমি আজকে একটু বড় বড় সাইজে রাখবো, খেতে খুব ভালো লাগবে। তা দেখো আমি আলুটাকে কিন্তু একটা আলু থেকে 4 পিস করে নিচ্ছি। যদি ছোট আলু হয় 2 পিস করবে, আর যদি এর থেকেও একটু বড় আলু হয় তাহলে 6 পিস করে নিতে পারো। আর যদি তোমরা এরকম বড় না পছন্দ করো তাহলে ছোট করেও কেটে নিতে পারো। তবে এই রান্নাটায় পটল আলুগুলো একটু বড় বড় করে রান্না করলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর দেখো কড়াই গরম করে আমি দিয়ে দিয়েছি কড়াইতে মুগ ডাল দিয়ে আমি একটু ভেজে নেব। আজকে মুগ ডালটা কিন্তু এমনভাবে ভাজবো, ভাজাটা যাতে একটু হয় কিন্তু আমাদের ডালটা যাতে লাল না হয়। এইভাবে যখন একটু গন্ধ বেরোবে তখনই আমাদের নামিয়ে নিতে হবে। নামিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে আবার একটু পরিষ্কার জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ না আমাদের এদিকে সব কিছু ভাজাভুজি আর মশলাটা না কষানো হচ্ছে, ততক্ষণ অবধি জলেই ভিজিয়ে রাখবো মুগ ডালটাকে। এইদিকে দেখো কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা। সর্ষের তেল আমি এখানে একটু বেশি করে দিয়েছি, পুরো রান্নায় সর্ষের তেলেই হয়ে যাবে, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেল গরম হয়ে গেলে আলু দিয়ে দিয়েছি, আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। ভাজার সময় কিন্তু আমি হলুদ দেব না, হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে। এবার পটলগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। পটলগুলোর মধ্যে একটু লবণ দিয়ে আমি ভেজে নেব, কোনো রকম হলুদ দেব না। পটলগুলোকে বেশ সুন্দর একটু লাল করে ভেজে নিতে হবে। এতে কিন্তু পটলগুলো লাল করে ভাজলে তরকারিতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো একটু শুধু লবণ দিয়েছি, লবণ দিয়ে কিন্তু পটলটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, আজকের ভিডিওটা ভালো লাগলে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে একটা করে লাইক করো প্লিজ, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক দামি। দেখো এইভাবেই আমি পটলটাকে খুব সুন্দর লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি দেখো 3টে এলাচ। তো এলাচটা একটু ফুটে বলে আমি এখানে খুন্তিটা রেখেছিলাম। তারপর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন। ব্যাস এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দিয়েছি, নইলে মশলাগুলো একদম পুড়ে যাবে আর এর গন্ধটাও নষ্ট হয়ে যাবে। এরপর দেখো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার যেটা গন্ধ আছে সেটা যাতে চলে যায়, তাহলে কিন্তু মশলাটা আমাদের সুন্দর একটা গন্ধ বেরোবে।
দেখো এইভাবে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এই আজকে রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার বাটাও ব্যবহার করতে পারো, তবে আমি আজকে ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কা ঝাল কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেই ভালো। দেখো তারপর একটুখানি আমাদের ভালো করে ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে। এরপর দিয়ে দিয়েছি 2টো টমেটোর পেস্ট। আমি এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি 2টো টমেটোকে। টমেটো পেস্ট দিয়েও কিন্তু আবার 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো টমেটো থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, মানে টমেটোর পেস্টটা খুব সুন্দর একটু ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি হলুদ। এবার 1 চামচ ভর্তি করে দেখো এখানে চামচের মাপ করে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু চিনি। নিরামিষ তরকারি তো অবশ্যই একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট হয়, তবে কোনো বন্ধুরা যদি পছন্দ না হয় তাহলে এটা বাদ দিতে পারো। এবার মশলাটাকে এই মশলাগুলোকে আমি একটুখানি 2-3 মিনিট দেখো এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি, সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর যেই মুগ ডালটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো মুগ ডালটা জল সমেত দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার সমস্ত মশলার সাথে মুগ ডালটাকে খুব ভালো করে আমাদের নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখো এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো আর কত সুন্দর কালার এসেছে। আজকে রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। দেখো খুব সুন্দর করে এবার একটু ঢেকে দেব আমি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে কিন্তু আমাদের যে এখানে জলটাও অনেকটা শুকিয়ে আসবে। আর দেখো আমাদের মুগ ডালটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দর কষানো হবে, এতে কিন্তু আজকে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখো এইভাবে জলটা একদম শুকিয়ে গেছে, আবার নেড়ে চেড়ে নিয়েছি মুগ ডালটাকে সুন্দর করে। এবার আমরা এখানে যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি সেই ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার মুগ ডালের সাথে আবার 2 মিনিটের জন্য আলুটাকে একটু খুব ভালো করে মশলা এবং ডালের সাথে কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো আলুর সাথেও খুব সুন্দর করে মিশে যায়। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ বলতে এখানে আমি হাফ বাটির মতন একটু জল দিয়ে দিয়েছি, যাতে আমাদের ডালটা সেদ্ধ হয়। একটু বড় বাটির হাফ বাটি জল দিয়েছি বন্ধুরা। জল দেওয়াটা দেখাতে পারিনি, তখন আমার ক্যামেরাটা অফ ছিল, তা সেটা আমি খেয়াল করিনি বলে আর দেখাতে পারলাম না তোমাদের। দেখো এখানে সেই জলটা দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে আমরা ডালটা আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তারপরে দেখো একটু ঢেকে রেখেছিলাম, তারপর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু ডালটা আবার নিচে থেকে লেগে যেতে পারে, তাহলে এর স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। হাইতে রেখেই কিন্তু খুব ভালো করে অনবরত একটু নেড়ে চেড়ে নিলেই আমাদের যে জলটা দিয়েছি এখানে সেই জলটাও কিন্তু অনেকটাই বেশ গাঢ় হয়ে আসবে। এরপর ভাজা পটলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আমাদের ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু পটল দিয়েও কিন্তু সমস্ত কিছুর সাথে আবার 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের রান্নাটা একদম এইভাবে যদি করো সত্যি কিন্তু খেতে নিরামিষের দিন দারুণ লাগবে, আর নিরামিষের দিনের একটা চিন্তা থাকবে না। দারুণ একটা রেসিপি বন্ধুরা। এইভাবে 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জল ব্যবহার করলে কিন্তু আজকে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এর জন্য আমি ঠান্ডা জল আর ব্যবহার করলাম না, গরম জলই এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তা তোমরাও কিন্তু এই রান্নাটার মধ্যে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে। তারপরে দেখো এভাবে ঢেকে দেব আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, সেই ঢাকনাটা খুলে নিলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা খুলে তারপর দেখো ঝোলটা এরকম সুন্দর ফুটতে শুরু করেছে।
এবার এখানে দুটো কাঁচা লঙ্কা মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি করেও দিতে পারো, তবে যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বাটা, তাই দুটো দিয়েছি। তারপর আবার ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপর দেখো আবার ঢাকাটা খুলে নিয়ে খুব সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু খুব ভালো করে একটু নেড়ে নিতে হবে, ডালটা যেন আবার নিচের দিকে লেগে না যায়। তা দেখো খুব ভালো করে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এরপর দেখো আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা, মানে এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এক টুকরো দারচিনি, 3টে এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে একটু শিলপাটায় বেটে নিয়ে সেই বাটা মশলাটা দিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো যে মশলাটা হয় শাহি গরম মশলা সেটাও দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি একটু ঘি। নিরামিষ রান্না একটু ঘি দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমাদের রান্নাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, একটু ঢেকে রেখেছি। ঢেকে রাখার পর এবার আমি দেখো সার্ভ করে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়েছে, তবে এখনও পুরো ঠান্ডা হয়নি, কতটা গাঢ় হয়ে গেছে। এরকমই গাঢ় গাঢ় হবে আজকের মুগ কালিয়াটা। আর মুগ কালিয়াটা দিয়ে কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা যেটার সাথেই খাও না কেন খেতে লাগবে দুর্দান্ত টেস্টি। একবার রান্না করলে বন্ধুরা, যখনই তোমাদের হাতের কাছে এরকম মুগ ডাল পটল থাকবে, তোমাদের কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে ইচ্ছে করবে, আর দেখবে সবাই খেয়ে প্রশংসা করছে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ একটা লাইক অবশ্যই করো। ভিডিওটা আরও অন্যান্য বন্ধু, ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুকেও অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটা অন করে আমার পাশে থাকার জন্য। তোমাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই সমস্ত বন্ধুরা তোমাদের ভালোবাসার হাতটা এইভাবে বাড়িয়ে দিও। আর আমার সমস্ত বন্ধুরা সবসময় খুব ভালো থেকো, হাসি খুশি থেকো এবং সুস্থ থেকো, এবং আমার সমস্ত ভিডিওগুলো তোমরা প্রত্যেক দিন দেখো। আবার নতুন রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে। বা